রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। জাতীয় পতাকাবাহী দল, পুলিশের বিশেষায়িত দল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক পুলিশের কুচকাওয়াজ আকর্ষণ করে সবাইকে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী কন্টিনজেন্ট, পুলিশ নারী কন্টিনজেন্টের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। ঐতিহ্যবাহী পোশাকের অশ্বারোহী দলের কুচকাওয়াজ নজর কাড়ে সবার। প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ, প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সহ সরকারের বিভিন্ন সাফল্যের উল্লেখ করে আক্ষেপ করেন বিএনপি জামায়াতের হরতাল অবরোধ নিয়ে। 2014 সালের নির্বাচনের পর একটি বছর বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কোনো কারণ ছাড়া হঠাৎ আমরা দেখি বিএনপি জামায়াত জোট তারা অবরোধ কর্মসূচি এবং হরতালের নামে নাশকতামূলক কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধর্মের ধ্বজাধারীদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হরতাল দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। বিএনপি জামায়াত জোট ইসলামের নামে রাজনীতি করেও তার সেই মুসলমানদের সেই বিশ্ব ইজতেমা সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করেছে। এমনকি ঈদে মিলাদুন্নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা জন্মদিন আমরা পালন করি, সেদিনও অবরোধ আর হরতাল। মিথ্যা প্রচারণা চালিয়ে বিদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আমেরিকান কংগ্রেসম্যানদের সই জাল করে এবং ভারতের বিজেপির সভাপতির সাথে টেলিফোনে কথা বলার কথা প্রচার করে একটা মিথ্যাচার করে বাংলাদেশের ভাবমূর্তি তারা আন্তর্জাতিকভাবেও একেবারে পদদলিত করে দিয়েছে। আমরা যেখানে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছি, বাংলাদেশ আজকে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হচ্ছে, সেখানে এই বিএনপি জামায়াত জোট আজকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। 5ই জানুয়ারির নির্বাচনের সময় নিহত 20 জন পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করায় বাহিনীকে ধন্যবাদ জানান। পরে আইনশৃঙ্খলা রক্ষা সহ জনজীবনের নানা গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতী পুলিশ সদস্যদের মাঝে রাষ্ট্রপতি পুলিশ পদক এবং বাংলাদেশ পুলিশ পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।